তোমরা কি কখনো ওষুধের খালি প্যাকেট গ্যাস বার্নারের ওপরে দিয়ে দেখেছো? এমনই কিছু দুর্দান্ত টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যা জানা থাকলে তোমাদের ভীষণ উপকারে আসবে আর অনেক হাজার হাজার টাকাও কিন্তু সংসার জীবনে বেঁচে যাবে। তো ভীষণই ইউজফুল টিপস হতে চলেছে। একটা লাইক দিয়ে দেখা শুরু করো। কেউ কি স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝবে না। তোমাদের উপকারী টিপস তোমাদের উপকারেই লাগবে বন্ধুরা, তার জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, আমি জয়িতা এস ফ্যামিলিতে নতুন একটা টিপসের ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি বন্ধুরা। আমরা তো সাধারণত দেখো প্রথম টিপস নিয়ে চলে এসেছি। সাধারণত আমরা রান্নাঘরে রান্না করতে করতে আমরা কিন্তু ব্লুটুথে গান শুনি। ব্লুটুথে গান শুনতে গেলে মোবাইলের দ্বারাই কিন্তু ব্লুটুথে গান শোনা হয় বন্ধুরা। তার জন্য আমরা রান্নাঘরে মোবাইলটা দেখো এরকমভাবে রাখি, যখন একটা ওয়ালের সঙ্গে সাপোর্ট দিয়ে রাখি তখন বারবার কিন্তু স্লিপ কেটে মোবাইলটা পড়ে যায়, পড়ে গিয়ে কিন্তু আমাদের স্ক্রিনের ওপরে মানে ক্যাশ পড়ে যায়, তাতে করে মোবাইলটা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তার জন্য দোকানে নিয়ে গেলে অনেক অনেক টাকা কিন্তু আমাদের চেয়ে বসে বন্ধুরা। তার জন্য এই যে মোবাইল এই চার্জ দেওয়ার যে মাথাটা আছে বন্ধুরা, চার্জারের এই মাথাটা নিয়ে নেব, নিয়ে এটাকে স্ট্যান্ড হিসেবে দেখো ব্যবহার করছি। দেখো এরকমভাবে লাগিয়ে নেবে। এরপরে তোমরা মোবাইলে গান শোনো কিংবা রেসিপি দেখে রেসিপি রান্না করো, রান্নার রেসিপি, কিংবা বাচ্চারা কার্টুনই দেখুক, তাহলে হাতে নিয়ে বাচ্চাদের কার্টুন আর দেখতে হবে না। কারণ হাতে বেশিক্ষণ মোবাইল রাখলে আমরা জানি মোবাইল ভীষণ ক্ষতিকারক, হাতে বেশিক্ষণ রাখা উচিত নয়। তাই এটা কিন্তু খুব ভালো একটা স্ট্যান্ডের কাজ করে দিচ্ছে। দেখো এই চার্জারের দ্বারা কিন্তু মোবাইল চার্জ হয় যেরকম, সেরকম কিন্তু চার্জারের মাথাটা দিয়ে আমাদের স্ট্যান্ডেরও মোবাইল স্ট্যান্ডেরও কাজ হয়ে গেল বন্ধুরা। তো এই আইডিয়াটাও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করো, তোমরাও বুঝতে পারবে যে কত ইউজফুল টিপস বন্ধুরা। আর বন্ধুরা এই যে বারবার যাতে ওয়াল থেকে পড়ে গিয়ে কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে গেলে হাজার হাজার টাকা তোমাদের খরচা করতে হয়। তো এই স্ট্যান্ড দ্বারা তোমরা মোবাইলে লাগিয়ে নেবে, তাহলে কিন্তু হাজার হাজার টাকা তোমাদের আর খরচা করতে হবে না। তো আইডিয়াটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা। চলে আসলাম পরবর্তী আরেকখানা টিপসে বন্ধুরা। তো এই টিপসটাও তোমাদেরকে আরেকটা আমি দু রকমের আইডিয়া দেখাচ্ছি। দেখো সবার ঘরে সবসময় হাতের কাছে মোবাইলের চার্জার থাকে না, তো একটা চার্জারই থাকে, তখন ওই একটা চার্জার দিয়ে হয়তো আরেকটা মোবাইল চার্জ হচ্ছে, তো সেই সময় তো চার্জারটা খোলা যাবে না। তো এই দেখো এরকম সেলোটেপের সেলোটেপের বাক্স সবার ঘরেই থাকে, এরকম সেলোটেপের। তো এরকম নিয়ে নেবে, নিয়ে কিন্তু ওয়ালের মধ্যে এরকম একটু এই ইসে করে রেখে দেবে ঢাকনা দিয়ে, তাহলে কিন্তু এরকম স্ট্যান্ড হিসাবেও কাজ করবে। এই সেলোটেপের এই যে খালি হয়ে যায় যখন, সেটাও ফেলো না, সেলোটেপের এই বাক্সটা এরকমভাবে কিন্তু স্ট্যান্ড হিসাবে, মোবাইলের স্ট্যান্ড হিসাবে কাজ করো। তো এই দ্বিতীয় নাম্বার আইডিয়াটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো বন্ধুরা। আর বন্ধুরা তোমরাও বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে তোমরাও এর উপকার বুঝতে পারবে। চলে আসলাম তৃতীয় টিপসে বন্ধুরা। এই যে গ্যাস ওভেনের যে নখগুলো থাকে, এই নখগুলো আমরা তাওয়ালের সাথে কিচেন তাওয়াল দিয়ে যতই মুছি না কেন কিন্তু নোংরা কিন্তু থেকেই যায় এই নখের মধ্যে। তো কিভাবে এই নখ দিয়ে আমরা নোংরাটা পরিষ্কার করব? নখ কিন্তু মানে হাত তো সব জায়গায় সমানভাবে যায় না বন্ধুরা। তো এই নখের চারপাশটা এমন তেল চিটচিটে হয়ে যায়, নোংরা বসে যায় তোমাদের, তাই কাছ থেকে একটু দেখাচ্ছি। একদম তেল চিটচিটে কালচিটে একটা নোংরা হয়ে রয়েছে। তো যতই আমরা নখ দিয়ে ঘষি না কেন নখের মধ্যে কিন্তু নোংরা লেগে যাবে, বাজেও লাগে আর নখও ব্যথা হয়ে যায় এরকম নোংরা ঢুকে গেলে বন্ধুরা। তাহলে তার জন্য কি করতে হবে? এই যে ওষুধের খালি প্যাকেট বন্ধুরা নিয়ে নিতে হবে। আর এই যে নখের গ্যাস ওভেনের নখের ওপরে এই যে নোংরাগুলো লেগে থাকে, এই সাইড দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে নখের সাইডগুলো, তাহলে কিন্তু খুব ইজিলি গ্যাস ওভেনের বার্নারের যে নখটা, এই যে সুইচ দেওয়ার যে নখটা, এইটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেল, আর হাতও ব্যথা হলো না, আর গ্যাস ওভেনটাও পরিষ্কার থাকলো বন্ধুরা। বাড়িতে অবশ্যই কিন্তু এরকমভাবে অ্যাপ্লাই করো বন্ধুরা। আর খালি প্যাকেট থাকলে একদমই খালি প্যাকেট কিন্তু ফেলো না বন্ধুরা। এই খালি প্যাকেট কিন্তু আমাদের সংসারের অনেক অনেক কাজ কিন্তু করে নেয় বন্ধুরা। এই দেখো দেখতে পাচ্ছ নোংরা যে কালচিটে তেল চিটচিটে নোংরাগুলো কিন্তু রয়েই গেছে বন্ধুরা, এই যে খালি প্যাকেটের মধ্যে চলে এসছে।
তো বন্ধুরা অনেক পরিষ্কার হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে বুঝতে পারবে এর উপকার কতটা। বন্ধুরা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করো বন্ধুরা, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আজকের টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের বেশি উপকারে এসেছে সেটা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট কিন্তু আমাকে আরেকটা ভিডিও বানানোর উৎসাহ দেয় বন্ধুরা। তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাপোর্ট করো, আর আমার পাশে থেকেও আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো টিপসের ভিডিও শেয়ার করতে থাকবো। বন্ধুরা চলে আসলাম পরবর্তী আরেকটা নতুন টিপসে। তো এই যে এখন বর্ষাকাল পড়েই গেছে বন্ধুরা, আর বর্ষাকালে কিন্তু আমাদের যেই পাত্রেই নুন রাখি না কেন, নুন কিন্তু এই যে জল জল হয়ে যায়। তো আমার আজকের এই ভিডিও দেখার পর থেকে, এই টিপসটা ফলো করার পর থেকে বন্ধুরা কথা দিচ্ছি তোমাদের নুন আর জল জল হবে না। অবশ্যই ভিডিওটি কিন্তু একদম না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে কত উপকারী টিপস আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করছি বন্ধুরা। এই যে নুনের পাত্র নিয়েছি, নুনের পাত্রের মধ্যে খালি প্লাস্টিক বন্ধুরা, কিছুটা খালি প্লাস্টিক আমি কর্নার করে শেপ অনুযায়ী কিভাবে কাটছি দেখে নাও বন্ধুরা। খালি প্লাস্টিক শুধু দিয়ে দেব না, তার মধ্যে কিছু উপকরণ, যেই উপকরণটা দেব খালি প্লাস্টিকের মধ্যে সেটা দিলেই ম্যাজিকের মতো নুন খড়খড়া থাকবে। নুনের মধ্যে কোনো রকমের মানে জল হবে না নুনটা, যেটা বর্ষাকালে বিশেষ করে নুনের মধ্যে জল কিন্তু হয়ে যায় বন্ধুরা। তো দেখো আমি যেরকমভাবে একটা এই যে প্লাস্টিক নিয়েছি, এই মুড়ির প্লাস্টিক সবার ঘরেই থাকে বন্ধুরা, কিংবা মুড়ির প্লাস্টিক না থাকলে বাজার চলতি যে প্লাস্টিকগুলো আছে সেই বাজার চলতি প্লাস্টিকগুলোর একটা সাইড কর্নার করে এরকমভাবে কেটে নেবে। আর এই দেখো একটা ছোটো মতো কী সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেল শেপ অনুযায়ী। এরপরে এর মধ্যে কিন্তু তোমরা কি করবে বন্ধুরা, কি নিয়ে নেবে যার দ্বারায় তোমরা নুনটাকে একদম খড়খড়া রাখতে পারো বন্ধুরা। এই দেখো বন্ধুরা চাল, বন্ধুরা চাল এরকম শুধু যদি নুনের মধ্যে ফেলে দাও তাহলে কিন্তু তরকারিতে চাল ঢুকে যাবে, ভালো লাগবে না সেটা। এই যে এই প্লাস্টিকের মধ্যে নুনটা নিয়ে চালটাকে গিট বেঁধে দিলে খুব ভালোভাবে, তাহলে কিন্তু কোনোভাবেই নুনের মধ্যে চালটা পুড়েও যাবে না, আর খুব সুন্দরভাবে নুনটা খড়খড়া থাকলো। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা, কারণ আমাদের একটা রান্নাঘরে নুনের পাত্র একটা থাকে, আবার মাসকাবারি নুন এনে বড় একটা পাত্রে ঢেলে রাখি। তো অবশ্যই এরকম পুটলি করে দুটো পুটলি বানাবে, দুটো যে কটা তোমাদের নুনের পাত্র থাকে, দুটো কারো পাত্র থাকলে দুটো পাত্রে দুটো নুনের এরকম পুটলি করে এরকম রেখে দিলে, পাত্রের ভেতরে ফেলে রেখে দিলে কোনোভাবেই কিন্তু এই গিট খুলে চাল পড়বে না, কোনো রকম কোনো ভয়ের সম্ভাবনা নেই বন্ধুরা। আর নুন থাকবে একদমই খড়খড়ে। বাড়িতে অবশ্যই করে এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ বর্ষাকাল চলছে, সবারই একই সমস্যা হয়। নুন কিভাবে খড়খড়া রাখবে, আর নুনের মধ্যে কিছুতেই কিন্তু জল প্রবেশ করতে পারবে না। এই প্লাস্টিকের মধ্যে যদি তোমরা চাল বেঁধে পুটলিতে রাখো তাহলে নুন কিছুতেই হবে না। তো আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো তোমাদের বাড়ির ক্ষেত্রে। চলে আসলাম পরবর্তী টিপসে বন্ধুরা। আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বেশ কিছুদিনের জন্য, তখন আমাদের যে শোপিসে টেডি বিয়ারগুলো থাকে নানান ধরনের, সেগুলো কিন্তু ধুলো পড়ে যায়। তো সবার তো আর পাল্লা দেওয়া শোকেস থাকে না, ওপেন খালি শোকেসও থাকে যেটার পাল্লা নেই। আর যতই পাল্লা দেয়া থাকুক না কেন, শোকেসে কাচ দেয়া থাকুক না কেন, ধুলো যেভাবেই হোক ঢুকেই যায়। তো তার জন্য কি করতে হবে, বেশ কিছু দিনের জন্য কোথাও ঘুরতে গেলে এরকম মাপ মতো, দেখো আমার এটা প্লাস্টিকটা একটু ছোট হয়ে গেছে, তোমরা তোমাদের শোপিসের মাপ অনুযায়ী তার থেকে একটু বড় প্লাস্টিক নেবে, তাহলে সুবিধা হবে। তোমাদের দেখানোর জন্য আমি এটা নিয়েছি, কিন্তু আমি কোথাও ঘুরতে গেলে এরকমভাবে একটু বড় প্লাস্টিক নিয়ে শোপিসগুলো ভালোভাবে এরকম মুখ দিয়ে বেঁধে গিট বেঁধে দিয়ে দিই, তাহলে ঘুরে এসে কোনো রকমের কোনো এক্সট্রা খাটুনি আর খাটতে হয় না বন্ধুরা। যেরকম শোপিস যেরকম পরিষ্কার থাকে সেরকমই থাকে, কোনো ধুলোবালি কিন্তু এক্সট্রাভাবে আর পড়ে না বন্ধুরা। তো এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোথাও ঘুরতে গেলে। তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুরা। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা। আর
ভিডিওর কোন অংশ কোন পার্টটা বেশি ভালো লাগলো, বেশি উপকারে এসছে সেটা অবশ্যই জানিও বন্ধুরা। আগামী দিনেও তোমাদের সঙ্গে এমনই উপকারী টিপস শেয়ার করতে থাকবো। তার জন্য অবশ্যই তোমাদের যে এস ফ্যামিলিতে চোখ রাখতে হবে, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে হবে, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সেই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে